আসসালামু আলাইকুম সবাইকে স্যাম সিয়াম্মি কিচেনে স্বাগত। আজকে আমি শীতের মরশুমে চুষি পিঠা বানাবো, যে পিঠাটি অত্যন্ত সহজ উপায়ে বানানো যায়। আপনারা বাড়িতে ট্রাই করলে অবশ্যই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে 1 বাটি মতো জল নিয়েছি এবং জলটি ঠিক ফুটে আসলে ওখানে সামান্য মতো একটু লবণ আর 1 বাটি চালের গুঁড়ো ব্যবহার করেছি। চালের গুঁড়ো ব্যবহার করার পরে ঠিক এমনভাবে নাড়তে থাকবো এবং অবশ্যই চুলার আঁচটাকে আমি বন্ধ করে দেবো। ঠিক এমন মতো হয়ে আসলে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আটাটিকে আমি এমন মতো মাখিয়ে নেওয়ার পরে ঠিক হালকা অল্প অল্প করে আমি লেচি কেটেছি। আমার লেচিটা হতে পারে একটু বড় হয়েছে, আপনারা এর থেকেও ছোট করে লেচি কেটে এরকম হাতের সাহায্যে একদম পাতলা মতো করে লম্বা মতো করে নিতে পারবেন। ঠিক দেখুন এমন। এবং এরপরে আমি একটি নাইফ দিয়ে হালকা হাতে অল্প অল্প করে প্রথমে কেটে নেব। কিছুটা কেটে নেওয়ার পরে আমি ঠিক হালকা হাতের সাহায্যে আমি একটা প্লেটের সাহায্যে, আপনারা প্লেট ব্যবহার করতে পারেন বা যার ওপরে আপনারা কাটছেন সেটার মাধ্যমেও হাতের সাহায্যে ঘোরাতে পারেন। ঠিক এমন মতো হয়ে আসার পরে দেখুন সুন্দর মতো হয়ে চুষি পিঠাটি তৈরি হয়ে এসছে। চুষির পিঠার যে শেপ সেটা হয়েছে। এছাড়াও আরও অনেক শর্টকাট যদি বলি তাহলে অনেক উপায় আছে, যেমন আমি এখানে একটি কাঁচি ব্যবহার করেছি। আর দেখুন গোল মতো করে আমি লেচিটাকে কেটে ঠিক কাঁচির সাহায্যে এইভাবে আমি কাটতে থাকবো। আর দেখুন এই রকম শেপ এসছে। এইরকমও আপনারাও পিঠেটা বানিয়ে খেতে পারেন, বা আমি এটাকে মনে করি হাতের সাহায্যে একটু সুন্দর করে ঘুরিয়ে নিলে শেপটা বেশ ভালো লাগবে দেখতে, তাই জন্য আমি এটা ব্যবহার করেছি। কিন্তু যদি বলি আমার কোনটা ভালো লাগে, চলুন আমার যেটা ভালো লাগে সেটা আমি দেখাই। ঠিক এমন মায়ের হাতে এইভাবে যে মা বানাই হাতের সাহায্যে, এই পিঠেটাই আমার ভালো লাগে। স্বাদ তো সব ভালো লাগে, বাট এটার শেপটা আরও সুন্দর হয়ে আসে। আমি তো ঠিক পারি না, এটা মা খুব সুন্দর পারে। তো এইভাবে আমি পুরো চুষি পিঠাটি, মানে আমিও বলি আর আমার মাও বলি, দুজনেই আমরা তৈরি করেছি। এটার জন্য একটু সময় লাগে, বাট আপনারা যদি ফার্স্টে যেটা আমি দেখালাম চাকুর সাহায্যে কেটে, ওটা আপনারা করবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি এখানে 1.5 লিটার মতো দুধ ব্যবহার করেছি এবং দুধটিকে কনস্ট্যান্টলি একই রকমভাবে নাড়তে থাকতে হবে। ঠিক মিনিমাম 4 থেকে 5 মিনিট এইভাবে নাড়তে থাকবো। 4 থেকে 5 মিনিট হয়ে আসার পর আমি এখানে 2টো এলাচ ব্যবহার করে আবার কনস্ট্যান্টলি আমি নাড়তে থেকেছি। এভাবে নাড়তে থাকার পরে দুধের পরিমাণটা যখন গাঢ় হয়ে আসবে, তখন আমি এখানে হালকা হাতে চুষি পিঠাগুলো দিয়ে দেবো। আমি এর আগে বলি, আমার ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট আমার খুব দরকার। আপনারা বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তবে আমার আরও ভালো লাগবে অনেক ভিডিও বানাতে। চলুন আবার এইখানেই ফিরে আসি। এই দেখুন দুধটা গাঢ় হয়ে আসাতে আমি হালকা হাতে সব চুষি পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো। আপনার এটাকে আবার 10 মিনিট মতো আমি একই রকমভাবে নাড়তে থাকবো। ঠিক এই দুধের পরিমাণটা আরও গাঢ় হয়ে আসবে। গাঢ় হয়ে আসার পর আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। খেজুর গুড় পুরো সম্পূর্ণ দেওয়ার পর আমি আবারও হালকা হাতে নাড়তে থাকবো 1 থেকে 2 মিনিট। কিন্তু অবশ্যই এটা মাথায় রাখবেন, যখন আমরা গুড়টা ব্যবহার করব তখন গ্যাসের আঁচ একদমই আস্তে থাকবে। আর যদি পারেন তো সব থেকে ভালো হচ্ছে বন্ধ করে দেওয়া, না তো দুধটি ফেটে আসবে। দেখুন আমাদের রেডি হয়েছে চুষি পিঠা। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।